সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, তো ব্রেকফাস্ট করব তার আগেই ডিমগুলো সেদ্ধ বসিয়ে যাচ্ছি। আজকে দুপুরে ডিমের ঝোল রান্না হবে। আসলে রাতের ডিনারের বাইরে প্ল্যানিং রয়েছে, ওই জন্য এই বেলায় আর বেশি কিছু করব না, এই শুধু ডিমের ঝোল ভাত। বাইরে আজকে দেখুন কি রোদ, ঝলমলে আকাশ, বেশ সুন্দর লাগে। ব্যাঙ্গালোরে যেই দিন রোদ বেরোয় না, আমাদের এত ভালো লাগে। খুব কম দিনই তো রোদ বেরোয়, আর এই শীতকালে তো আরও বেশি। যদিও এখানে ঠান্ডাটা সেরকম পড়ে না, বাট তাও রোদটা খুব কম বেরোয়। আজকে বাবার যেহেতু বাড়িতে আছে, ওই জন্য বাবাকেই ব্রাশ করিয়ে দিতে হবে। আজি ভবন থেকে আজকে আমরা ব্রেকফাস্ট বাইরে থেকে অর্ডার করেছি, ডোসা দিয়েছি। লাঞ্চটা শুধু বাড়িতে করবো, তাই তো? আবার ডিনারে আমরা M5 যাচ্ছি। না, দেখা যাচ্ছে না। না, এটা তোমার নরমাল ঘি মশলা ডোসা। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বাবা ছেলে দুজনে মিলে একটু বাইরের দিকে ঘুরতে যাচ্ছে। আমিই বললাম যে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসো, সেই সময় আমি একটু ঝটপট রান্নাটা করে নিই। এই বাচ্চা বাবা দুজনে একসাথে বাড়িতে থাকলে না এত রান্নাতে লেট হয়ে যায়। আর এইটা দেখুন ছেলে স্কুলে বানিয়েছে, কি দারুণ লাগছে না? লিফট এসে গেছে। হ্যাঁ, স্কুলে বানিয়েছে। হ্যাঁ, বাই। এখন 2:30 বাজে। ভেবেছিলাম তাড়াতাড়ি সব কিছু হবে, রান্না টান্না তো হয়ে গেছে, কিন্তু এই অঙ্কুর যেহেতু বাড়িতে আছে না, এই দিকের ওয়ালপেপারটা দেখুন। ঠিক করলাম যে আজকে যত দেরি হোক না কেন, ছেলেকে খাইয়ে দিয়েছি যে আজকে এই ওয়ালপেপারটা পুরো লাগিয়ে তারপরে, এই যে কত ওয়ালপেপারের কাগজ চারিদিক একদম ঘেটে রয়েছে, যেটা পুরোটা লাগিয়ে তারপরেই দুজনে আমরা লাঞ্চ করব। 4:40 বাজে এখন এই আমি অঙ্কুর খেতে বসেছি। তবে পুরোটা আমরা ফাইনালি কমপ্লিট করতে পেরেছি। এই দেখুন, এটা খুব ভয় পাচ্ছিলাম যে এই এত বড় জায়গাটা আদেও পারবো নাকি দুজনে করতে, কিন্তু করার পরে দেখলাম যে না, ফাইনালি দুজনে আমরা পেরেছি করতে। আপনারা বলুন কেমন লাগছে এটা? খেতে খেতে এত লেট হয়ে গেছে না, বেরোতে বেরোতেও ওই জন্য লেট। কোনো রকম আধা ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি আমরা। M5-এ যাব, তো চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই। কি সুন্দর লাগছে দেখতে। আমি থিঙ্ক করছি আমার জায়গা নেই। ও, জায়গা আছে অনেকগুলো। ফাইনালি পৌঁছালাম। আজকে 25 তারিখ নয়, কিন্তু তাও কি ভিড় দেখুন। এই যে 32 ফুটের স্নোম্যান বানিয়েছে এইবারে M5 মলে। এত ভিড়, আসতেই খুব টাইম লেগে গেল, জ্যামে পুরো আটকে গেছিলাম। ভেতরে ঢুকতে পারবো কিনা জানি না, 25 তারিখ তাহলে যে কি ভিড় হবে। আসলে 25 তারিখ অঙ্কুরের তো ছুটি নেই, সেই জন্যই আমরা তার 2 দিন আগে চলে এলাম। এই দেখুন সামনে কি সুন্দর ক্রিসমাস মার্কেটও বসেছে। চলুন ডিনার করতে ঢোকার আগে একটু দেখে নিই কী কী দোকানপাট সব বসেছে। লেট হয়ে গেছে, ওই জন্য বেশি ঘুরবো না, টাইম নেই, অনেকটাই নাইট হয়ে গেছে। তো ডিনারটা তাড়াতাড়ি করে আবার ফিরতেও হবে। একটু দেখি বাচ্চা কর सकते हैं। আচ্ছা আগে শুনে, এটা বাউন্স বল, আপনাকে ওখানে বাউন্স করেই নিচে যেই বাস্কেট, ওতে ফেলতে হবে। 3টে বলের জন্য 200 টাকা। তো 3 জনে 3টে ট্রাই করলাম, কিন্তু কারোরটাই হলো না। ওখানে ওই খেলে টেলে এখন এই ফাইনালি ভেতরে ঢুকলাম, কিন্তু ভেতরে ঢুকেই দেখছি হ্যামলেসের ক্রিসমাস কার্নিভাল চলছে, প্রচুর অফারে দিচ্ছে সব কিছু। ওই জন্য থাকতে না পেরে ঢুকে গেছি এখানে, আগে দেখি
কি বাচ্চাদের জিনিসপত্র যাই বলুন না কেন, বাচ্চাদের থেকে বেশি যেন বাবা মায়ের আরও, মানে আমাদের তো দুজনেরই বাচ্চার কোনো মানে অত চাহিদা নেই, জেদ নেই, কিন্তু আমার আর অঙ্কুরের এইসব দেখলে এত ইচ্ছে করে, মনে হয় এটা নিই ওটা নিই। তো পুরোটা ঘুরে ঘুরে দেখি, বেশ ভালো ভালো কালেকশন রয়েছে আর খুব অফারে। দেখুন 40 মানে আপ টু 80% অবধি সমস্ত জিনিসের ওপরে ছাড় দিচ্ছে। আমাদের নেওয়া হয়েছে 3টে নিয়েছি, একটা ওই ফুটবল, একটা ডক্টর সেট আর একটা অ্যাস্ট্রো হান্ট বলে একটা গেম আছে। তো ওটা গিয়ে আপনাদের দেখাবো যে কি কি নিয়েছি। এখানে থেকে এবারে বেরিয়ে ডিরেক্ট একদম ডিনারে ঢুকবো, আর এক ফোঁটা টাইম নেই। এখানেও ওই যে ওই বাউন্স বল যেটা আমরা বাইরে খেলেছিলাম না, এখানেও সেম ওই খেলাটা হচ্ছে, ওই গেমস হচ্ছে। আমরা এসে গেছি ডিনারে, এই মলের ভেতরেই ডেস্টিনি বলে একটা বার অ্যান্ড কিচেনে। ফুড কোর্টে তো আজকে যাওয়াটা মানে এত ভিড় যে নিচ থেকেই আমরা যেই ফুড কোর্ট দেখেছি আর ওইদিকে যাইনি। এইখানেরই এই আপনার ডেস্টিনি এই কিচেনটাতে, এখানে খাবারের কোয়ালিটি শুনেছি, আমরা এর আগে আসিনি যদিও, মানে এই মলে এলেও এখানে ঢুকিনি, তো এই সবাইয়ের অনেক রিকমেন্ডেশন পেয়ে আজকে ঢুকেছি। তো এদের এইখানে আমরা খাবার অর্ডার করে এখন বসে আছি, বেশ সুন্দর সাজানো গোছানো। প্রথমেই এই যে চিপসগুলো দিয়ে গেছে, বেশ ভালো, চিপসগুলো থেকেই বুঝতে পেরেছি টেস্টটা খুব সুন্দর। তারপরে আপনাদের পরপর দেখাচ্ছি কি কি অর্ডার দিয়েছি। এখানে একটা আমরা ভালো জিনিস পেয়েছি, যেটা আপনার বেবি ফুড, মানে বাচ্চার জন্য প্রচুর অপশানস রয়েছে খাবারের। তো ছেলে তো এখন জানেনি এত বেশি ঝাল খেতে শিখেছে, ওই জন্য তাও ভরসা হয় না যে ঝাল মানে খায়, যেটা কি মানে একটু একটু টেস্ট করে। এইবার এটা তো পুরো রাতের খাবার না, অন্যান্য বারে আমি তবুও রাতে একটু কিছু ওর জন্য বানিয়ে আসি, আজকে একদমই কিচ্ছু বানানো নেই, ওই জন্য ওকে প্রপার ডিনার এখান থেকেই করে যেতে হবে। তো ওর জন্য একটু ডাল খিচড়ি অর্ডার করেছি, আর বাকি আমাদের যা আছে সেটাই ও খাবে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইসটা তো মানে কমন, যেখানেই যাই ছেলের, আমরা দেখুন না এই ফিশ অ্যান্ড চিপসের সাথে নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছে, কিন্তু না, ছেলের ওই নর্মালটা পছন্দ নয়, ওর জন্য আবার আলাদা করে পেরি পেরিটা অর্ডার করতে হয়েছে, এত বেশি ও ঝাল খায় আজকাল। ছেলের ডাল খিচড়ি এসে গেছে, ভীষণ ভালো বানিয়েছিল, মানে এক ফোঁটা যা যা বলেছিলাম যে কোনো তেল ঝাল মশলা ছিল না, কিন্তু টেস্ট ছিল ভীষণ ভালো। আর আমরা মাটনের একটা আইটেম নিয়েছিলাম, আর ফিশ অ্যান্ড চিপস, জুস, তারপরে এই ডাল খিচড়ি। তো ছেলের মানে এতটা কোয়ান্টিটি থাকে না যে আমরা 3 জনে মিলে খেয়েও শেষ করতে পারিনি, মানে এত হিউজ কোয়ান্টিটি ওরা দিয়েছিল। তবে খাওয়ারের কোয়ালিটি সত্যি মানে প্রত্যেকটা খাওয়ার ভীষণই ভালো ছিল। এই রাত 11টার মতো বাজে, আমরা এই খেয়ে দিয়ে এখন বেরোচ্ছি। এখানে জানেন তো এই মলটা খুলেওছে তো রিসেন্ট, তো এই জন্য কোনো আপনার এখানে পিভিআর আইনক্স কিচ্ছু ছিল না, এইবারে এসে দেখছি এখানে পিভিআর খুলেছে, তো ওটা একটা শান্তি যে এবারে মন ভরে বাড়ির সামনে এসে মুভি দেখতে পারবো। দোকানপাটও দেখুন প্রায় সমস্ত, মানে একটা দুটো ছাড়া বাকি এই যে সব কিছু বন্ধ হয়ে গেছে। আসলে এই যে ক্রিসমাসের টাইম, তার উপরে এই পিভিআরটা খুলেছে, তো ওই সব নাইট শোতে লোকজন আসছে। বাই করে দাও সবাইকে। তো চলুন আমরাও বাড়ি ফিরি, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো লাগলে